ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধা হওয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে যাচ্ছে মন্ত্রণালয়। সেই সাথে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা যাচাই বাছাই করে একটি পূর্ণাঙ্গ ডেটাবেস করতে যাচ্ছে সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের সতর্ক করে দিয়ে উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, অভিযুক্তরা নিজেরা দায় স্বীকার করলে সাধারণ ক্ষমা পেতে পারেন, তবে তদন্তে প্রমাণ হলে তাদেরকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। 26শে মার্চ থেকে একটি স্বাধীন বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয় উপদেষ্টা ফারুকী আজম। দুই জাতীয় দিবসকে ঘিরে নেয়া রাষ্ট্রীয় কর্মসূচির ঘোষণা করেন তিনি। সেই অশুভ শক্তির বিরুদ্ধে 24 জুলাই আগস্ট উপদেষ্টা বলেন, বর্তমানে 1,96,454 জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন। এদের মধ্যে 464 জন বীরাঙ্গনা। তবে এই তালিকায় থাকা অনেকেই ভুয়া কাগজপত্র দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেছেন। সেই সনদের আওতায় ভাতা ভোগী করা নয়, তাদের পোষ্যরা মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি পাওয়া সহ রাষ্ট্রের কাছ থেকে নানা সুবিধাও পাচ্ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস। প্রতারণার মাধ্যমে সনদ পাওয়াদের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। জানুয়ারিতে মামলাটি নিষ্পত্তি হতে পারে। এরপরই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের কাজ শুরু হবে। নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। মুক্তিযোদ্ধা না হয়ে এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত এবং সুবিধাদি গ্রহণ করছে। আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে, তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাওয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের শনাক্ত করাটা চ্যালেঞ্জের উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই বিষয়ে একটি ডাটাবেজ করবে সরকার। ডাটাবেজ না হলে কোনো কিছুর কোনো রকমের তথ্য নথি কোনো কিছুই সংরক্ষিত নাই, পাওয়া যাচ্ছে না। এগুলি ডাটাবেজ তৈরি করার পরে আমরা শ্রেণীবিন্যাস করব। আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা হবেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। মুক্তিযুদ্ধের রাজাকারের তালিকা তৈরি করা অসম্ভব বলেও জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না, যেরকম মুক্তিযোদ্ধার তালিকা করা যাচ্ছে না। মেহেদী হাসান, ৭১, ঢাকা।